তো গাইজ আমরা কিন্তু এখানে একটা র্যান্ডমলি সিএস র্যাঙ্ক স্টার্ট করে দিই। তো স্টার্ট করে দেওয়ার পরে আমরা প্রথম রাউন্ডে চলে আসি। প্রথমেই আমি গিয়ে একটাকে হেড দিয়ে ডাউন করে দিই ডাবল ইউএসপি দিয়ে। তো এখানে আরেকটা আসে, তো এটাকেও আমি বডি শুটে ডাউন করে দিই। ডাউন করে দেওয়ার পর আমি ভাবছি ওইদিকে একটা প্লেয়ার ওইদিকে ড্যামেজ দিই, কিন্তু আমার প্লেয়ার যেটা আছে ওটা চুরি করে নেয়। আর এখানে যখন আসি তখন আমার লাইভ ও একদম কম করে দিই, মানে ও আমাকে নক করে দেয়। কিন্তু আমার যে প্লেয়ারগুলো ছিল তারা কিন্তু তাকে মেরে আমাদের ম্যাচটা কিন্তু উইন করে নেয়। তৃতীয় রাউন্ডের লোকেশনটা কিন্তু রিভার সাইডে পড়ে যায়। তো এখান থেকে আমি এমপি দিয়ে একটু মারার চেষ্টা করি, কিন্তু ও আমাকে নক করে দেয়। তখন আমার প্লেয়ার হুকুম হয়ে এখানে এদিক দিয়ে আসতেছিল। যখন আসে তখন আমি ওকে আমি ভেবেছি ও মেরে দেবে, কিন্তু ও নিজেও নক হয়ে যায়। তো তিনজন ডাউন আর একা, তো 1 vs 3 তো করতে পারবে না। একজনকে নক করেছিল আর দুইজনকে নক করেছিল, কিন্তু ওরা ম্যাচটা নিয়ে নেই। তো পরের যে লোকেশনটা আছে সেটা কাতুলিস্তিয়া, যেটা আছে বিমান শক্তির নিচে, সেটাতে পরে যেহেতু দ্বিতীয় রাউন্ড ছিল আমরা ম্যাচ হেরেছিলাম, তাই কিংফিশারই কিনতে পেরেছি। এর থেকে বেশি কয়েন আমরা পাইনি। এখানে আমি কিংফিশার দিয়ে একজনকে ডাউন করার খুব চেষ্টা করি, কিন্তু আমার প্লেয়ার যাকে ডাউন করে আর নিজেও ডাউন হয়ে যায়। তো এখানে থমসন দিয়ে ও এদিক দিয়ে মারছিল, তো আমি একে কিংফিশার দিয়ে ডাউন করে দিই আর একে কনফার্ম করে দিই। যখন ভিতরে যাই তখন দিয়ে M590 দিয়ে মারছে আমাকে। তো আমি কিংফিশার দিয়ে ওকে কিছুটা ড্যামেজ দিই। ড্যামেজ দেওয়ার পর ও যখন আসে আমি ওকে আবার ড্যামেজ দিই। তো এখানে আমি কিন্তু ওকে কিংফিশার দিয়ে কনফার্ম করে দিয়ে আমাদের এই ম্যাচটা উইন করে নিই। আর তার সাথে সাথে 2-1 আমাদের স্কোর হয়ে যায়। তো পরের লোকেশনটা পরে ফ্যাক্টরি, আর এখানে আমার কাছে ছিল ম্যাক 10 আর M590। তো আমি ম্যাক 10টাকে ফেলে দিয়ে MP40 কিনে নেব, কারণ MP40 অলওয়েজ MP40 দিয়ে গেম প্লে করতে পারি আমি। তো এখানে আমি MP40 কিনে নিয়েছি। তো আমি যখন এখানে MP40 নিয়ে যাচ্ছিলাম তখন থেকে ও ইয়ার ড্রপ লোড করতেছে। বলে যে লোড করুক, সমস্যা নেই। আমি এখানে দাঁড়িয়ে থাকি, ও তো কোনো না কোনো সময় আমাদের প্লেয়ারদেরকে মারার জন্য আসবে। যেই কথা সেই কাজ, ও আসে আর MP40 দিয়ে আমার কাছে ডাউন হয়ে যায়। তো এখান থেকে আমাকে আরেকজন মারছিল, তো আমি গিয়ে কি কনফার্ম করে দিই M590 দিয়ে। আমি প্রথমেই ওকে একটা শট দিই, কিন্তু ও রাশ করতেছিল না। আমিও রাশ করার চিন্তা ভাবনা করলাম, ভাবলাম যে উপর থেকে মেরে দেবো। তো আমি এখানে M590 দিয়ে ওকে এমে আনার অনেক চেষ্টা করি, কিন্তু ও কোনোভাবেই আমার এমে আসতেছে না। তো আমি সোজাসুজি চিন্তা ভাবনা করলাম যে ওর কাছে রাশ করে দিব। তো রাশ করার জন্য আমি যখন যাই তখন আমি ওকে শট দেওয়ার একটা চেষ্টা করি, কিন্তু ও তো রীতিমতো পালিয়ে যাচ্ছিল শুধু। তো ওকে কিন্তু আমি MP40 দিয়ে কিছুটা হেড দিই, কিন্তু আর একটা M590 শট দিতে যাই, কিন্তু ওকে দিতে পারি না। তার আগে সে কাভার নিয়ে নেই। তো আমি MP40 দিয়ে ওকে মেরে দিয়ে কিন্তু আমাদের ম্যাচটা উইন করে দেয়। আর উইন করার সাথে সাথে আমাদের স্কোর হয়ে যায় 3-1। তো আমি কিন্তু এখানে 5 নম্বর রাউন্ডে চলে এসেছি আমরা। তো লোকেশনটা পরে হচ্ছে মার্চ ইলেকট্রিক ফ্যাক্টরি, যে ডান পাশে আছে সেটা। তো আমি এখানে MP40 নিয়ে নিই। তো এখানে কিন্তু আমি M4 দিয়ে একটা প্লেয়ারকে ডাউন করে দিই। ডাউন করে দেওয়ার পর আমি তার উপর রাশ করি, মানে এখানে মনে হয় আরও প্লেয়ার আছে। তো আমি এখানে ডানে আরেকটা প্লেয়ার দেখতে পাই। তো আমি কিন্তু M4 দিয়ে ওকে কিছুটা ড্যামেজ দিই, কিন্তু ড্যামেজ দিয়ে দিতে এখান থেকে পালিয়ে যাই। তখন ভাবলাম যে আমার প্লেয়ার ওখানে নক হলো কী করে। আমিও যখনই যাচ্ছি আমার প্লেয়ার কিন্তু মেরে দিয়ে ম্যাচটা উইয়া। তো তোমরা যারা আমাকে লাইভে দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমার অ্যানেক্স মাহফুজ যে পেজটা আছে তো সেটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা কিন্তু অবশ্যই অ্যানেক্স মাহফুজ যে আইডিটা আছে, যে চ্যানেলটা আছে, সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তাহলে যদি ইউটিউবে যদি 50 জন সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু আমি লাইভে আসবো। আর যদি ফেসবুক পেজে 100 জন ফলোয়ার হয় তাহলে আমি লাইভে চলে আসব এবং লাইভে গিভওয়ে করা হবে।